হাটে গেছে, ছোট মানুষ তো, হাটে যাইয়া মেয়েরা তো এমনি একটু ওই ডিম পাড়া মুরগি, ডিম পাড়া হাঁস একটু এই পালবে, কটা ডিম হবে, একটু চুরি ফিতে কিনবে ওই বেশি, এটা সব তো সব মেয়েদেরই থাকে। ছেলেদের একটু ক্রিকেটের বইটিয়ে দুজন খুঁটো, দুটো বল, এই যে লাইনের আর কি, তার সেই জাতীয় সব। তা আমার ওই বড় বাবা হাটে যাইয়া ছোট মানুষ একটা হাঁস কিনে নিয়ে আসছে, মায়া হাঁস, ডিম দেবে। তো বাড়ি আনার পরে সবাই কইতেছে যে তোর এই হাঁস তো মায়া না, এ তো মদ্দা হাঁস, পুরুষ হাঁস। তো উনি মনে মদ্দা হাঁস ডিম পারলি হলো, মদ্দা হাঁস আর যেমন নাই তাই হলো, ডিম দিলি হলো, মদ্দা হাঁস ডিম দেবে। আমার দাগ নম্বর কইতেন নম্বরের দরকার নেই, আমার প্রয়োজন মিটলি হলো, কথা কর না। খুলিকাল ইনসানু হালুআ ওয়া খুলিকাল ইনসানু আজুলা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তিন জায়গায় চলে আসে। তো তোমাকে আমাকে বাড়ির গুলো না, গ্রাম্য পাবলিক মুরগি যারা আছে, এই পাবলিক মুরগি বাড়ির বাচ্চারা ডেকে ঢুকে খাওয়ায়। পোল্ট্রি মুরগির মান নাম কি? পোল্ট্রি মুরগির যদি জন্ম নিবন্ধন করা লাগতো তাহলে ওর বাপ হোক যে বাদ হতো না, ওর মা তো নাই, জন্ম নিবন্ধনের পালা চলতেছে, ঠিক না? পোল্ট্রির মুরগিরা কে খাওয়া শিখে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال محمد رسول الله صلى الله عليه
وسلم بلغوا عني ولو آية ثم قال النبي صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাম্মদের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সহিহ হাদিসে বর্ণিত সমস্ত দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ যেটা নামাজে পড়ে থাকি, একবার পড়ে নিলে আল্লাহর রহমত এক্ষুনি 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজান তুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, মাদ্রাসা ও মাহফিলের সহযোগিতায় ছিলেন বা আছেন এই অঞ্চলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে থাকেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো আপদ বিপদ বালা মুসিবত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহামারী করোনা মরণের হাত থেকে বাঁচাইয়া সুস্থ অবস্থায় এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আজীবন সব কিছু বাদ দিয়েও আল্লাহ পাকের শুকরে অবিরাম নিয়োজিত থাকলেও আল্লাহর শুকর আদায় শেষ হয় না। যে পরিমাণ নাফরমানি আর গুনাহ অবিরাম অনর্গল বিরামহীন ভাবে মানুষে করে, আমি করি, আপনি করেন, করি না? আমরা যদি এই আল্লাহর দায়িত্বটা পাইতাম, আমি যদি আল্লাহ হতাম, তাহলে একদিন দুনিয়া রাখতাম না, শেষ করে দিতাম। আল্লাহর খাই, আল্লাহর পরি,
খুলিকাল ইনসানু আজুলা, আমি যে রেগে গেলাম এটা আমাকে আল্লাহ তাআলা এই রাগার স্বভাব দিয়ে বানাইছে। খুলিকাল ইনসানু আজুলা, খুলিকাল ইনসানু হালুআ, খুলিকাল ইনসানু দাঈফা। হাফেজরা সাক্ষী দেন, আছে না নাই? আমি হাফেজ না, আমি পাবলিক মৌলবী। যেখানে যেটুকু লাগে আল্লাহ তাআলা আয়াত হাজির করে দেয়, এই ব্যাপারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি আমি হাফেজ না, আয়াতের প্রয়োজন হলে যতটুক লাগে ততটুক চলে আসে। হাওলা, কোটেশন, দাগ নম্বর, খতের নম্বর, SARS BRS কয় লাইনের পরে কয় লাইনে আমি করতে পারবো না, আর ওই মুখস্থ করার আবার সময় নাই। আমাদের আবার স্বভাব আছে, যে সকল উলামায়ে কেরাম আয়াতের দাগ নম্বর, হাদিসের দাগ নম্বর বলে দেয়, আমরা অনেক বড় মনে করি, আমিও বলি তারা অনেক বড়। তবে এইরকম সমস্ত কোরআন হাদিসের সব জায়গার থেকে দাগ খতে নম্বর বলনেওয়ালা এরকম মানুষ, সব জায়গার থেকে বলতে পারা মানুষ সারা পৃথিবীতে এক দুইটা থাকতে পারে। বাকি যারা বলে তারা ওই মাহফিল নিয়েই সর্বক্ষণ ঘাটাঘাটি করে, গবেষণা করে, আজকের মাহফিলে কি বলবে এই মর্মে একটা ডায়েরি, দুটো তিনটে ডায়েরি, 3-4টে মোবাইল, সাথে একটা ল্যাপটপ, 1-1.5 তুচু টুপি, এটা আলাদা ভাব ভঙ্গিতে আসে। আমি আইছি গামছা গাড়ি দিয়ে, বাড়িও গামছার কাজই করি, কৃষি ক্ষেত খামারে যা যা লাগে সব আমার আছে, কাশি, কোদাল, খুন্তা, কুড়াল সবই আমার আছে। এমনকি কৃষকরা মাঠে যায় যে টোপা মাথায় দিয়ে, মাথায় ও আমার আছে আলহামদুলিল্লাহ। আমার এখানে ব্যানও আছে, প্রয়োজনে আমি চালাই। আমি আবার দিনের বেলা মাদ্রাসায় পড়াই, বুখারী শরীফ পড়াই, অন্যান্য কিতাব পড়াই, 3টে মাদ্রাসা দেখাশোনা করা লাগে। এত কিছুর ফাঁক দিয়ে আমি ডায়েরিতে যে দাগ খতে নম্বর লিখে আনবো আমি সময় পাই না, কাজে আমি তাদের চেয়ে অনেক ছোট আলেম। বাকি আর একটা কথাও স্মরণীয়, চলে যাব জায়গায়, আপনাদের মনের অবস্থা কার কেমন এটা তো জানি না, একটু বুঝ তৈরি করার জন্য বলছি। সারাটা জীবনই ওই নিয়ে ঘাটে, একটা মাদ্রাসাও তার নাই। এক মোট ধান চাল খুদকুড়ো পাবলিকের কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা করা লাগে না, জায়গায় বসে ওই নিয়ে নাড়াচাড়া করে আর দাগ নম্বর, খতের নম্বর ঠিক করে। তাই টেলিভিশনে এসে বললে আপনারা মনে করেন যে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কলা গাছের ঠোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুর শায়াতিন, মুআল্লিমুল মালাকুত, কত বড় কিনা যেন চলে আইছে। এরপর আসমানি নতুন কিছু নাজিল হচ্ছে, এর চেয়ে বড় আর হয় না। যদিও মাদ্রাসায় পড়ে নাই, তবুও সারা দুনিয়ার আলেমরে সবাই কাটি পারে। এই বলে যেটা আকীদা আছে, ওই আকীদার দ্বারা ধুলাই দেওয়ার জন্য একটু বলতেছি। একটা লোকের কাছে 10 টাকার নোট 10 খান আছে, নতুন চকচকে। এই সময় একজনের যাকাতের টাকা দিচ্ছে 10 খান, বাকি অন্যান্য পুরন টাকা খরচ করে ফেলাইছে, 10 খান নোট নতুন গুলি রেখে দিছে। ডেলি টেনে টেনে দেখে ওর গায়ে কয়টা ফুটা আছে, কয়টা দাগ আছে, কয় জায়গা বাংলাদেশ লেখা আছে, কয় জায়গা বাংলাদেশ ব্যাংক লেখা আছে, কয় জায়গা বঙ্গবন্ধুর ছবি আছে, ভিতরে জল সাফাই কি আছে, টাকার নাম্বার কত, A to Z। ডেলি 10টা নোটে 10 বার 20 বার দেখে। এমন করে 20 বছর পর্যন্ত যদি 10 টাকার নোট কয়েকটাই দেখে, ওর কিছু মুখস্থ বাকি থাকে? এখন এই লোকটার যে কয়টা টাকা আছে, ও দাগ নম্বর, খতের নম্বর, নম্বর সব বলে দিতে পারে। ও যাই যদি আকিস সাপরে বলে, মিয়া আপনি বড় লোক, আমার চেয়ে আপনি বড় লোক, আপনি কি জানেন, আপনার টাকার নাম্বার বলেন দিক। আকিস সাপকে তার টাকার নাম্বার করতে পারবে? একটা টাকারও কি নাম্বার করতে পারবে? কাজে আমি যে বড় লোক আপনার চেয়ে, তার প্রমাণ নেন, দেখেন আমার সব টাকার নাম্বার বলে দিতে পারি। তো উনি ওই 10 খান 10 টাকার নোটের নাম্বার বলে দিয়েছে বিদায় উনি বড় লোক, আর আকিস সাহেব নাম্বার বলতে পারে নাই বলে উনি হইর, তাই নাকি? উনার অত টাকার নাম্বার কিভাবে মুখস্থ করবে? হাজার হাজার হাদিস কোরআনের দালায়েল, দাগ নম্বর অত কওয়া সম্ভব না। প্রয়োজন যেটা সেটা জিজ্ঞেস করে। অহংকারের সাথে বলছি না, বড় আনন্দের সাথে বলছি, শুকর আদায়ের জন্য বলছি। আমার বাংলাদেশের উলামায়ে কেরাম আপনাদের ধর্মীয় খোরাক পূরণ করার জন্য আল্লাহর রহমতে এস্টাবলিশড।
বাংলাদেশের ওলামায়ে কেরাম একটা মাসালার জন্য ভারত যাওয়া লাগবে না, সৌদি মক্কা মদিনাও যাওয়া লাগবে না, পাকিস্তান নিউটন করাচি দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা কোথাও যাওয়া লাগবে না। এ টু জেড আপনার জন্ম থেকে মরণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য যত ইলম লাগবে, যত কোরআন হাদিসের দলিল লাগবে সব দেওয়ার মতো যোগ্য ইলম আমার বাংলাদেশে আছে। আমি অনেক বড় না, আমি ছোট, তারপরে আপনারা এই জায়গায় যে কয়জন আছেন না, এ কয়জনের যত প্রশ্ন আছে তার জবাব দেওয়ার মতো ব্যবস্থা আল্লাহর রহমতে স্টেজে আছে। একটু কোন আলহামদুলিল্লাহ। তো আমরা দাগ নম্বর ক্ষতি নম্বর না করতে পারলে অসুবিধা নেই, প্রয়োজনটা বললেই তো হয়ে গেল, নাকি বলেন? হ্যাঁ, আমার বড় আপা যখন ছোট ছিল তো বুড়ি হয়ে গেছে, তার মাইও না নিয়ে গেছে, তার নাতনিও না নিয়ে গেছে, এত বুড়ির বুড়ি। আবার আমার মা বাঁচি আছে, মা যে এখন বর্তমানে রেস্তায় কি হয়েছে তা মা করতে পারে না, মানে নাতনিও না নিয়ে গেছে, তাহলে উনি থাই। আমার ওই ছোট বড় আপা ছোট থাকতে হাটে গেছে, ছোট মানুষ তো হাটে যাইয়া মেয়েরা তো এমনি একটু ওই ডিম পাড়া মুরগি, ডিম পাড়া হাঁস একটু এই পালবে, কটা ডিম হবে, একটু চুরি ফিতে কিনবে ওই বেশি, এটা সব তো সব মেয়েদেরই থাকে। ছেলেদের একটু ক্রিকেটের বইটিয়ে দুজন খুঁটো, দুটো বল, যে লাইনের আর কি, তার সেই জাতীয় সব। তা আমার ওই বড় আপা হাটে যাইয়া ছোট মানুষ একটা হাঁস কিনে নিয়ে আসছে, মায়া হাঁস, ডিম দেবে। তো বাড়ি আনার পরে সবাই কইতেছে যে তোর এই হাঁস তো মায়া না, এ তো মদ্দা হাঁস, পুরুষ হাঁস। তো উনি কই মনে মদ্দা হাঁস ডিম পাল্লি হলো, মনে মদ্দা হাঁস আর যেমন নাই তাই হলো, ডিম দিলি হলো, মদ্দা হাঁস ডিম দেবে। আমার দাগ নম্বর কইতের নম্বরের দরকার নেই, আমার প্রয়োজন মিটলি হলো, কথা কন না গা। খুলিকাল ইনসানু হালুআ ওয়া খুলিকাল ইনসানু আজুলা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। তিন জায়গাতে তিন আয়াতের অংশ। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল করে বানাইছে, জন্মসূত্রে সবচেয়ে দুর্বল মানুষ। ছাগলের বাচ্চাটা একা একা রাত্রি, অনেক সময় গোয়াল ঘরে বাচ্চা হয়ে থাকে না ডেলিভারি, সকালে উঠে দেখেন যে সে নিজ কায়দায় হাঁটাহাঁটি শিখে গেছে। সন্ধ্যা রাত্রে কখন ডেলিভারি হয়েছে আপনি জানেন না, রাত দুপুর হতে হতে বাচ্চাটা হাঁটা শিখে গেছে, শেষ রাত হইতে হইতে সে তার মায়ের স্তন খুঁজে দুধ খেয়ে পেটটা ভরিয়ে দাঁড়ায় রয়েছে। আর আপনারটা যদি এইরকম হইয়ে থাকে, ওকে খাইয়ে থাকবে না মরি থাকবে? মরি থাকবে। কুত্তর বাচ্চাটা হইয়ে যায়, তারে তার মায়ের স্তন চিনে দেয়া লাগে না। গরুর বাচ্চাটা ডেলিভারি হয়, তারে তার মায়ের স্তন চিনে দেয়া লাগে না। ছাগলের বাচ্চাটা ডেলিভারি হয়, তাকে তার মায়ের স্তন চিনে দেয়া লাগে না। মুরগির বাচ্চাটা ডিম থেকে বের হয়, মায়ে তাকে খাওয়ার শিখিয়ে দেওয়া লাগে না। নিজের খাবার সে নিজেই খুঁটে খেতে পারে। কারণ আমাদের বাড়ির গুলো তো খুঁটে মাথে তো খুঁটে খুঁটে দেয়, ডাকি রে কুকুট করে ডাক দেয়, চলে আসে। তো তোমাকে আমাকে বাড়ির গুলো না, গ্রাম্য পাবলিক মুরগি যারা আছে, এই পাবলিক মুরগি বাড়ির বাচ্চারা ডেকে ঢুকে খাওয়ায়। পোল্ট্রি মুরগির মান নাম কি? পোল্ট্রি মুরগির যদি জন্ম নিবন্ধন করা লাগতো, তাহলে ওর বাপ হোক যে বাপ হতো না, ওর মা তো নাই। জন্ম নিবন্ধনের পালা চলছে, ঠিক না? পোল্ট্রির মুরগিরা কে খাওয়া শিখায়? কে শিখায়? খুলিকাল ইনসানু দাঈফা। মুরগাকে আজ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরগাকে আজবাই জাবেরু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজবাই জাবেরু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদা নদারত খিরাদ আকল তুমিজ, আদমি জাদা নদারত খিরাদ আকল তুমিজ। মুরগির বাচ্চাটা ডিম থেকে বের হইয়া নিজের খাবার নিজেই সংগ্রহ করে নেয়, খাওয়ার পদ্ধতি তার জানা আছে, সে খেতে থাকে। মানুষের বাচ্চাটার জন্মের পরে কিছুই দিশে পায় না, ঠিক না? আমরা সব চাইতে দুর্বল, আর এই দুর্বলকে আল্লাহ তাআলা সবকিছু দিতে 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 এত সবল বানায়, রয়্যাল বেঙ্গল টাইগার আমার কাছে ধরা পড়ে যায়। বনের রাজা সিংহ মানুষের কাছে ধরা পড়ে যায় দুর্বল। কতক্ষণ সিংহরে আফ্রিকার জঙ্গল থেকে ধরিয়ে নিয়ে ঢাকা চিড়িয়াখানার মধ্যে এতে কাপে বসাই দিছি, ওর
বাবারও ক্ষমতা নাই খেসা ভেঙে যাওয়ার, ঠিক না? চারটে দিলি খায়, না দিলি 3 বছরে রোজা থাকে, আর ইতিকাফ করতেই আছে বসে বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া ছাড়া তার উপায় নেই। অত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, যার গর্জনে তর্জনে সুন্দরবনের আশপাশের গরুগুলোর লোম পর্যন্ত ভুলে যায়। রয়্যাল বেঙ্গল টাইগারটা ধরা পড়ে গেছে চিড়িয়াখানার মধ্যে। এত বড় একটা হাতি, বন্য হাতি যদি একটা এলাকায় ঢোকে, ওই এলাকার মানুষকে তাড়ানোর জন্য 2টে হাতি লাগে না। ওই হাতিটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। এত বড় শক্তিশালী তারা, এত বড় শক্তিশালী, জন্মের পরেই যার যার বুদ্ধি নিয়ে সেই চলে, আর দুর্বল মানুষের কাছে আইসা অবশেষে সব ধরা পড়িয়া যায়। খুলিকাল ইনসানু আজুলা, আল্লাহ তাআলা মানুষকে বানাইছে তেমনই ব্যস্ততা দিয়ে। অন্য কোন জাতি এত ব্যস্ত না, মানুষের চাইতে ব্যস্ত কেউ না। কথা বল। তার ভিতরে বাঙালিরা তা সবচেয়ে ব্যস্ত, মুসলমান সবচেয়ে ব্যস্ত, বাঙালিরা আরো ব্যস্ত। ইহুদ নাসারা খ্রিস্টানরা 200 বছর আগে গাছ লাগাবে, 200 বছর পরে ফল হবে, এই 200 বছর পর্যন্ত গাছের পরিচর্যা করতে থাকে। এর মধ্যে কোনো ফলের আশা সে করে না। 200 বছর পরে, 500 বছর পরে হবে, ঠিক আছে, চলতে থাকো, পানি দিতে থাকো। আমি মরে যাবো, আর একজনের ওসিয়ত, তুই পানি দিস, কোনো না কোনো একদিন হবে। আর আমরা আটেতে ফল ধরা তাকে নিয়ে নিয়ে, ঠিক না? গাছে ফল আছে, হ্যাঁ ওটা দাও, ধরন্ত গাছ ছাড়া কিনি না। এত ব্যস্ত আমরা। আমি যত ব্যস্ত, আপনি যেমন ব্যস্ত। আল্লাহ পাক যদি ওই রকম ব্যস্ত হতো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দুনিয়ায় বাঁচায় রাখতো না। আমার আল্লাহ সবুর, আমার আল্লাহ হালিম, আমার আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ পরম ধৈর্যশীল। যার কারণে জিনা করি, সাথে সাথে মারে না, চুরি করি, সাথে সাথে হাতটারে প্যারালাইসিস করে দেয় না, পরের মেয়ের গায়ে হাত দিই, সাথে সাথে হাতটারে প্যারালাইসিস করে দেয় না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাই, সঙ্গে সঙ্গে মুখখান্ডে প্যারালাইসিস করে দেয় না। 24টা ঘন্টা ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি, উলাঙ্গা ছবি দেখতে থাকি। আল্লাহ পাক চক্ষু দুটোকে কানা করে দেয় না। অকথ্য ভাষায় অবিরাম গালাগালি কাজাকাজি করি, কত মিথ্যা বলি, গীবত শিকায়ত করি। আমার আল্লাহ যদি আমার মতো ব্যস্ত হইতো, সঙ্গে সঙ্গে বিচার করে আমার জবানটারে বন্ধ করে দিত। আমার আল্লাহ বড় ধৈর্যশীল, যার কারণে গোটা দুনিয়ায় 800-900 কোটি মানুষ এত অপরাধ করতেছে। আমরা এখানে যারা বসা আছি, আমরা একেবারে সাধ্যতে তলি রাখি না। চক্ষু বন্ধ করে আধা মিনিট কল্পনা করেন, আপনার জীবনে কি গুনাহ করছেন কি করেন নাই। একটা মানুষও বলতে পারবো না, আমিও না আপনিও না, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ আছে না নাই। যে সকল গুনার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের সাজা শাস্তি দেবে বলে বলছেন, উলামায়ে কিরাম সবই আমাদেরকে শোনায়, ঠিক না? তারপরও ভয়। আল্লাহু আকবার। প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে, প্রত্যেকেরই করা আছে গুনাহ, কিন্তু আমরা, আমার আল্লাহ, আপনার আল্লাহ বড় ধৈর্যশীল, ঠিক না? মানুষ বড় ব্যস্ত। বলতেই চাই, ছুটে যাচ্ছিল একটা কথা, যদি প্রতিবেশীকে অন্যায় করে, জুলুম করে, মজলুম যারা, অত্যাচারিত যারা, দুর্বল যারা, তারা খুব খিটির মিটির করে, ধরে না, শয়তান ধরে আল্লাহ শেষ করে দেয় না। এত বড় অন্যায় করে জমিন দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আল্লাহ দেয় না সহি, এই কয়নি কই না। আল্লাহ কয় ওই রকম ঘন ঘন যদি দেখতে হতো যে কথায় কথায় দেখো, তাহলে তোর হাত পাও ভাঙ্গিয়ে ঘরে বসায় তোর দরকার ছিল আরো 20 বছর আগে। মনে আছে 20 বছর আগে কি ছিলি? ঠিক কি ঠিক না? আল্লাহ ধৈর্যের সাথে আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? কেমন আছেন বলেন? আমার একটু ডায়াবেটিস, কটটুক 16, আর একজনে যে 28, তাহলে 28 আলার চেয়ে আমি 16 আলা ভালো আছি না? 16 আলার চাইতে 11 আলা ভালো আছে না? 11 আলার চাইতে 9-10 আলা ভালো আছে না? আপনার আর একজন গ্যাস্ট্রিকে, গ্যাসে পেটে আলসার হয়ে গেছে, পচে গেছে। আপনার শুধু একটু গুরু পাক খাইলে একটা পেটের মধ্যে ফুলে ওঠে, গড় গড় করে 3টে ডেক ছাড়লে সাফ হয়ে যায়।
তার চেয়ে আমি আপনি গ্যাসে ভালো আছি না? তো বহুদের চাইতে ভালো আছি, সর্বোপরি ভালো আছি যে আমার চাইতে হাজারো রোগী হাসপাতালে বেডে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় ডুবতেছে, আমাকে আল্লাহ তাআলা হেঁটে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবা আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামত বাড়াই দেবে। আমি সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে অর্থে যতটুকু রেখেছে বলেন আলহামদুলিল্লাহ। আমি ক্ষেত কামারে পরের মাঠে কাজ করে খেতে পারি, এতটুকু তো শক্তি আমার রেখেছেন। আমারে যদি এর থেকেও নামায় দেয়, রাস্তাঘাটে যায় মানুষের কাছে ভিক্ষা চাওয়া লাগবে, আবার ভিক্ষাও চাই যে হেঁটে হেঁটে চাইতে পারি, এমনও করতে পারে যে হাঁটার ক্ষমতাও নাই, ভিক্ষার প্রয়োজন কিন্তু হাঁটার ক্ষমতা নাই। যতটুকু দুর্বল আল্লাহ আমারে বানাই নাই। অতএব আমি যে হালাতে আছি বলি আলহামদুলিল্লাহ। अल्लाहु अकबर। हम तो इस्माइल के पेशे सरबने शादो खंदा पेशते घर जावेदे, शादो खंदा पेशते घर जावेदे। ইসমাইল আলাইহিস সালামের মতো সর্বাবস্থায় ছুরির নিচে গলা জবাই হয়ে যায়, এরপরে কয় আলহামদুলিল্লাহ। এর নাম হলো শুকর, এর নাম হলো ঈমান। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক না।